দেহের মধ্যে যুদ্ধ। কয়েক বছর পর আজকে খাবার যোগদান করলাম। ছোটবেলায় অনেক গেছিলাম, এখন সময় হয় না। পড়িয়া ঘরের চালে এখন তুলিয়ে কেমন আছে। তা বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবাই পাখির মতো নাচতেছি। আমাদের নাচাইকে প্রশ্নের উত্তর দিতে হবে। কে আমাদের নাচায় বলেন? ভগবানের ইশারাতে আমরা নাচি, তাই না? আচ্ছা, এই ভব সংসার নাট্যশালা, আমরা নাচি, ভগবান নাচায়। এবং আরেকটি ব্যাপার আছে, আমরা নিজে নিজেও নাচি। ভগবান কিন্তু আমাদের সবসময় নাচায় না, আমরা নিজে নিজেও নাচি। কখন সেটা ভগবানের বাইরে হয়ে যায়। কিভাবে? ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে 3টি গুণ দ্বারা। এই গুণের ভিতর আমরা কিন্তু থেকে আমরা নিজের যখন আমাদের তম রজগুণ বৃদ্ধি পায় তখন আমরা নিজে নিজে নাচি। যখন আমরা নিজে নিজে নাচি তখন আমাদের দ্বারা অধর্ম হয়। কিন্তু যখন ভগবানের দ্বারা নাচি শত গুণে তখন আমাদের দ্বারা অধর্ম হয় না। এই যে দুই ভাগে আমরা কিন্তু নাচি। আমরা কিন্তু বাঁচার জন্য অনেক কিছুই করি। আমরা কোথাও যা বাঁচতে পারি না। যেখানে আশ্রয় নেই সেই ডালে ভাঙি পড়ে, তাই না? কিভাবে? যেমন এই গুরুদেব বললো, কি বললো, এখানে একজন গুরুদেব আছে আজকের এই আসরের গুরু, তিনি গুরু শাস্ত্রে, বাকি আমরা সবাই শিষ্য। তার গুরুর কাছে শুনলাম, তিনি বললো যে আসলে গুরু শিষ্য না হলে কীর্তন জমে না, ভালো লাগে না। এখানে গুরু শিষ্য ছিল, কিন্তু আমি দেখলাম যে কখন দেবতত্ত্ব আসে, কখনো মনশিক্ষা আসে, কখনো শিষ্য পদে, কখনো গুরু পদে একেবারে। এই তাহলে কি আর মজাটা একটু কম হয়, তাই না? গুরুদেব দুধ পায় না আর কি মনে হয়। তারপর আমরা দেহ চলে যাই মাঝে মাঝে। মূল কথা হচ্ছে আমরা ধর্ম করার জন্য কীর্তন দেহতত্ত্ব, আবার দেহে কিছু জানতে চাই এবং ধর্ম করতে চাই, ভগবানের কীর্তন গাই, সেখান থেকে আমরা ভাব ভক্তি পাই। ইনি আরেকটি কথা বলছে গুরুদেব এখানকার আজকে, পড়িলে পণ্ডিত নয় বিনা উপদেশে। গুরুদেব বলছিল কিন্তু অবশ্যই আসলে পড়িলে কিন্তু পণ্ডিত হওয়া যায় না। যেমন আমরা পড়িলে পণ্ডিত যারা হই, তারা কিন্তু ওই যে দোয়েল পাখির মতো এমন নাচন নাচি যে ওই যে পড়িয়ে পণ্ডিত হয়ে নাচ করেছি। উপদেশ ভালো মন্দ উপদেশ না নিয়ে নাচ এপাকে একবার পরে সঠিকভাবে নাচি। গুরুর উপদেশ অবশ্যই দরকার। তা কথা হচ্ছে আমরা আরেকজন দেহতত্ত্বের কথা বললো, আমরা মারা গেলে কিন্তু সব শেষ, তাই না? আমরা যদি মারা যাই তাহলে যদি সব যদি শেষ হয় তাহলে কি আমরা কেন এই আশয় বিষয় ত্যাগ করি? আমি স্যারকে বললাম, স্যার বললো যে দেরি হয়ে গেল, রাত 12টা 12:30 হয়ে গেল, বাড়িতে গরু ছাগলে কি একটা শিয়াল দিয়ে নিয়ে গেল নাকি। তোমার স্যার আমি এটা কীর্তন করবো, তোমার এত আসক্তি। তাহলে আমরা যখন কোথাও যাই, ভালো কাজে যাই, সেখানেও বাধা আসে, খারাপ কাজে গেলেও বাধা আসে না? ভালো কাজে গেলে কখন বাধা আসে? পিছু টান দেয়। সাড়ে যখন পিছু টান দিচ্ছে, শিয়াল বাড়িতে হরিণ না কাই নিয়ে গেল, ভালো কাজে নিয়ে দেবে। আর খারাপ কাজে পিছু টান কি? খারাপ কাজে পিছু টান ভগবানে দেয়। যখন কেউ কোনো খারাপ কাজ করতে যায়, ভগবান তাকে 2-3বার অত সংকেত দেয় যে এটা যাওয়া যাবে না। আমরা যখন বুঝি না, রজতম গুণ ভর করে, তখন আমরা কিন্তু বুঝতে পারি না ভগবানের সংকেত, আমরা চলে যাই। আমরা কিন্তু এই যে পড়িয়া পণ্ডিত বর্তমান অনেক আছে, তাই না? পড়িয়া পণ্ডিত অনেক আছে বিনা উপদেশ ছাড়া। এই পণ্ডিতের কি করে শাস্ত্র পড়ে, অধ্যয়ন করার পরে স্থান গ্রহণ দেন। এত ধর্ম আমরা সবাই এত জানি, আমাদের জানতে আমরা যে করতে হবে আমাদের সেটা ভুলে যাই। আমরা ধর্ম জানি, পণ্ডিত করি, কিন্তু আমাদের জানতে করতে ভুলে যাই। কেন করতে ভুলে যাই? ধর্মের মূল জিনিসটা কি? যেমন আমরা বলতে সবাই পণ্ডিত হয়ে গেছি, কিন্তু করতে ভুলে গেছি, যার জন্য আমাদের অস্তিত্ব সংকটে, তাই না? আমরা কিন্তু কাজ করি না, কিন্তু সবাই বলতে চাই, এই জন্য আমাদের অস্তিত্ব সংকটে। কেন?
আমরা বর্তমান আমাদের রক্ষা আমরা নিজে করতে পারি না। আমরা আমাদের সবাই চাপ দিচ্ছে, আমরা অস্তিত্ব সংকটে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা মানি না, গীতার কথা মানি না, সবাই গীতার কথা বলি কিন্তু মানি না। কেন? গীতা কি বলছে? ধর্ম করতে বলছে, যুদ্ধ করতে বলছে। কোথায় যুদ্ধ? দেহের, সব পণ্ডিতরা বলে, গুরুরা বলে দেহের মধ্যে যুদ্ধ। কিন্তু দেহের মধ্যে যদি যুদ্ধ হয়, বাইরের যুদ্ধটা কে করবে? বাইরে অস্তিত্বের সংকটে যুদ্ধ কে করবে? ভগবান শ্রীকৃষ্ণের কথা হচ্ছে ধর্ম রক্ষিতা রক্ষিত। কি বলছে? ধর্ম রক্ষিতা রক্ষিত, মানে যে ধর্মকে রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে, নাকি? যে ধর্মকে রক্ষা করবে, ধর্ম, আমি যদি ধর্মকে রক্ষা না করি, ধর্ম আমাকে কি করবে? নাশ করবে, রক্ষা করতে পারবে না। ধর্ম আমরা কিভাবে রক্ষা করতে পারি? আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করব। আমরা ধর্ম কিভাবে রক্ষা করতে পারি? আমাদের যে কালচার, কৃষ্টি কালচার গুলো, এগুলো আমরা পালন করবো। ধর্ম কিভাবে রক্ষা করতে পারি? আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী ভাই আছে, জ্ঞাতি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সম্ভাবনা যারা আছে, তাদেরকে সেভ করব, তাদের বিপদে আপদে দাঁড়াবো, পাশে কেউ হেল্প লাগলে তাকে হেল্প করব। আমরা কি এই কাজগুলো করি? করি না। কেউ বিপদে বললে আমরা দেখি, কেউ কোনো সমস্যা বললে আমরা দেখি, বলি না। তাহলে আমরা যে ধর্ম করতেছি, তাহলে ধর্মের মূল জিনিসটা আমরা মহাভারত সবাই পড়ছি না? সবাই মহাভারত পড়ছি। মহাভারতের শিক্ষা হচ্ছে, মূল বিষয় শিক্ষা শোনেন, মূল মহাভারতের শিক্ষা হচ্ছে ধর্ম এবং অধর্ম। ধর্মটা কি? একতাই ধর্ম। ধর্মের মূল ভিত্তি হচ্ছে ঐক্যবদ্ধতা, একতা এবং ঐক্যবদ্ধতা ধর্মের মূল ভিত্তি। তাহলে আমরা সেই একতা থেকে সবাই বিচ্ছিন্ন হচ্ছি। আমাদের কি ধর্ম করতেছি? ভগবান কি গীতায় সবাই বিভেদ হওয়ার কথা বলছে না যোগ হওয়ার কথা বলছে? বিয়োগ হওয়ার কথা বলেছে। তাহলে আমরা সবাই কিন্তু বিচ্ছেদ হচ্ছি। আজ এর সাথে ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে আলাদা, আজকে পাড়ার সাথে পাড়া ঝগড়া করে আলাদা, আজকে পরিবারের সাথে পরিবার ঝগড়া করে আলাদা। আমরা সবসময় অধর্ম অধর্ম অধর্ম। একখানে হচ্ছে না, কেউ চেষ্টা করতেছি না সবাইকে এক কাতারে নিয়ে আসা। আমরা তাহলে কি ধর্ম আছে এখানে? ধর্ম এখানে নাই। তাহলে মহাভারতের মূল জিনিসটা, ধর্মের মূল জিনিসটাই হচ্ছে একতা, ঐক্যবদ্ধতা। আমরা ঐক্যবদ্ধ নাই, তো আমাদের অধর্ম আসিয়ে গ্রাস করতেছে, আমাদের অস্তিত্ব বিলীন করতেছে। অধর্মের মূল হচ্ছে বিচ্ছেদ এবং বিভেদ। এই পুরা মহাভারতের মূল শিক্ষা আছে ধর্ম এবং অধর্ম, বিচ্ছেদ এবং একতা। বিচ্ছেদে অধর্ম আর একতাই ধর্ম। আমরা সেই জায়গায় আমরা চিন্তা করবো যে কতটুকু ধর্ম পালন করি। আমরা বই পড়লে ধর্ম হয় না, গীতা পড়লে ধর্ম হয়, গীতা বললে ধর্ম হয় না, গীতা বললে ধর্ম হয় না। বন্ধু লাইভে একটা চলছে না, আপনি জানেন না, গেলে ধর্ম হয় না, লাইভে কমেন্ট করেন। তারপরে সঙ্গ গেলে ধর্ম নয়, গীতা বললে ধর্ম হয় না, কাউকে পূজা পানি করলে ধর্ম হয় না, ভক্তি দিতে দিতে মাথা ঠুকে দিও ধর্ম হয় না। ভগবান আসি উদ্ধার করবে না, সত্য যুগ এটা। তাহলে ধর্ম কোথায় হবে? আমাদের ঐক্যবদ্ধতাই আমাদের ধর্ম মূল। ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, আমাদের অস্তিত্ব সংকটে পড়বে না। অস্তিত্ব সংকটে যদি না পড়ে, আমরা আমাদের কৃষ্টি কালচার গুলো রক্ষা করতে পারবো। একটা জাতির কৃষ্টি কালচার যদি ধ্বংস হয়, সে জাতি ধ্বংস হয়। আমাদের যদি কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যায়, আমাদের ধর্ম থাকবে? আমাদের আজকে সনাতন ধর্ম কে রক্ষা করে? কোন ধর্ম, মানে কোন পন্থীরা রক্ষা করে? হিন্দু ধর্মের পথিক যারা, তারা রক্ষা করে। তাহলে হিন্দু ধর্মের কালচার কৃষ্টি গুলো পালন করে। হিন্দু ধর্মের কৃষ্টি কালচারের মানুষ যদি কমে যায়, তাহলে সেই কালচার গুলো কে রক্ষা করে, পালন করবে কে? পূজা পানি কি করবে যদি হিন্দু না থাকে? পূজা পানি যদি না করে, তাহলে ওই সনাতন ধর্ম কোথায় থাকবে? থাকবে না। তাহলে আমরা দেখেন কিভাবে আমরা ধ্বংস হচ্ছি, আমাদের অস্তিত্ব সংকট হচ্ছে। আমাদের মূল জিনিসটার জন্য আমরা একতা ঐক্যবদ্ধতার জন্য থাকি, এটাই মূল ধর্ম। আর অন্য কোথাও ধর্ম নাই। একতাই মূল ধর্ম, অন্য কোথাও ধর্ম নাই। এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মূল জিনিসটা আমি দুইটা জিনিস বললাম। একটা হচ্ছে যে মহাভারতের মূল জিনিস ধর্মটা হচ্ছে একতাই ধর্ম, একতাই বল। অধর্ম হচ্ছে বিচ্ছেদ এবং বিভেদ, এই দুটা। এবং এই দুইটা যদি ঠিক থাকে, ধর্ম, ভগবান বলছে ধর্ম রক্ষিতা রক্ষিত।
জানাবেন। ধন সম্পদ আমাদের কেউ সাথে যায় না। আমরা সব দিকে ধন সম্পদ আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, সেগুলো আমাদের দূর থেকে নিয়ে যায়। এই জন্য যেই দিক থেকে আমরা দেখি না কেন আমরা ধর্মকে রক্ষা যেন করি, একতাবদ্ধ যেন থাকি, এটা মূল জিনিস। না হলে আমাদের ঘর বাড়ি 71 সালে যেভাবে 71 ঘর বাড়ি ছাড়ি গেছি, এমন পরিস্থিতি যেন না আসে যে আমাদের ছাড়ি দিতে হবে ঘর বাড়ি। ওই আমি বাণিজ্য করিতে